সাকিন। মিম অক্ষরে সাকিন যদি হলে নাম হয় মিম সাকিন, তাহলে নুন অক্ষরে সাকিন হলে তার নাম কি হবে? নুন সাকিন। তবে নুন সাকিনটা শুধু সাকিনের সাথেই, স্পষ্ট সাকিনের সাথে সম্পর্কিত না। নুন সাকিনটা শুধুমাত্র স্পষ্ট নুনের উপরে সাকিনের সাথে আপনি কি করতে পারবেন না, শুধুমাত্র সম্পর্কিত করতে পারবেন না, বরং তানভিনের মধ্যেও আমরা কি পাই? নুন সাকিন পাই। যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখানে যেমন দেখেন, আমি যদি লিখি মিম নুন জবর কি হয়? মান। এখানে কিন্তু নুনের সাকিন আছে। আবার আমি যদি বলি মিম আলিফ দুই জবর মান, এখানে কিন্তু এই মান উচ্চারণ কিন্তু একই। তো মিম দুই জবর মান মানে কি? মিম দুই জবর মান মানেই হলো মিম নুন জবর মান। কারণ এই তানবিনের মধ্যে কি লুকায়িত থাকে? সাকিন যুক্ত নুন লুকায়িত থাকে, মনে রাখবেন। তানবিনের মধ্যে কি লুকায়িত থাকে? সাকিন যুক্ত মিম বা সুকুন যুক্ত মিম। তাহলে তানবিনের মধ্যে সুকুন যুক্ত মিম লুকায়িত থাকে, সেটা দুই জবর হোক, সেটা দুই জের হোক, অথবা দুই পেশ হোক। যেমন দেখেন, আমরা যদি দুই জেরের উদাহরণ দেই, তাহলে আমাদেরকে আগে দেখাতে হবে জের যুক্ত। যেমন মিম নুন জের কি হয়? মিন। এখানে নুন সাকিন। এখন আপনি যদি মিম দুই জের মিন বলেন, তাহলে উচ্চারণ কি ভিন্ন না একই হবে? ভিন্ন। একই উচ্চারণ। একইভাবে যেমন আমি যদি বলি মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন, আবার মিম দুই পেশ মুন, উচ্চারণ কি ভিন্ন না একই? একই। একই। তার মানে আমরা বলতে পারি যে সাকিন সুকুন যুক্ত নুন ছাড়াও আমরা তানবিনের মধ্যেও সুকুন যুক্ত নুনের উচ্চারণ পেয়ে থাকি। এই জন্য আমরা এই আজকের টপিককে নাম দিব যে নুন সাকিন অথবা তানবিন। তানবিনের নিয়ম। অথবা তানবিন কেন? কোথাও নুন সাকিন থাকতে পারে, কোথাও তানবিন থাকতে পারে, যে কোনো অক্ষরেই তানবিন থাকতে পারে। তো নুন সাকিন হোক আর যে কোনো অক্ষরে তানবিন হোক, সকল ক্ষেত্রে নিয়ম কিন্তু একই। সকল ক্ষেত্রে নিয়মটা কি? একই। এখানে নিয়মের মধ্যে কোনো তারতম্য নাই, এটা মনে রাখবেন। এখন আমরা চলে যাব যে নুন সাকিন বা তানবিনের নিয়ম কয়টা। নুন সাকিন তানবিনের নিয়ম মূলত চারটা। একটা হলো, আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ হলো গুন্না সহ। এক ভাগ কি? গুন্না সহ হলো তিনটা, গুন্না ছাড়া হলো একটা। গুন্না সহ কি? ইকলাব, ইদগম, ইকফা। আর গুন্না ছাড়া হলো ইজহার। আমরা যদি ইজহারকে 1 নম্বর বলি, ইকলাবকে যদি 2 নম্বর বলি, ইদগমকে 3, আর ইকফাকে 4, তাহলে নুন সাকিনের নিয়ম হবে 4টা। নুন সাকিনের নিয়ম টোটাল 4টা। চাইলে আমরা দুই ভাগ করে নিতে পারি, যে গুন্না ছাড়া নুন সাকিন বা তানবিন, আর গুন্না সহ নুন সাকিন বা তানবিন। তো আমরা মিম সাকিনের নিয়মে আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আমরা কিন্তু শুরু করেছিলাম গুন্নার প্রকার দিয়ে। কথাগুলো ভালো করে বুঝতে হবে আগে। মিম সাকিনের নিয়ম শুরু করেছিলাম কি দিয়ে? গুন্নার প্রকার দিয়ে। কি বলেছিলাম? মিম সাকিনের পরে বা আসলে গুন্না হবে, মিম সাকিনের পরে মিম আসলে গুন্না হবে। কিন্তু ইজহারকে রেখে দিয়েছিলাম সবার শেষে। কারণ কি? কারণ আমরা ছোট 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 করে বিন্দু বিন্দু করতে করতে কি হয়, বিশাল কিছু হয়ে যায় না? তো ছোট বিষয়গুলোকে মনে রাখা সুবিধা। মিম সাকিনের পরে বা মনে রাখা সুবিধা, মিম সাকিনের পরে মিম মনে রাখা সুবিধা। এইটা না করে যদি আপনি উল্টা করতেন, যে 26টি অক্ষর মনে রাখতেন ইজহারের জন্য আলাদা, তাহলে এটা একটু কঠিন মনে হতো না?
এই জন্য আমরা সহজীকরণের জন্য আমরা ওইখানে পড়েছিলাম ইকফা, ইদগম, ইজহার। আর এইখানে পড়বো আমরা প্রথমে ইজহার, গুন্না ছাড়া পড়বো। এটার কারণ হলো ইজহারের অক্ষর হলো 6টি। ইজহারের অক্ষর কি 6টি। এই 6টি অক্ষর কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। ইজহারের 6টি অক্ষর কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। যেমন আপনারা আগে পড়েছেন কণ্ঠনালীর শুরু হতে হামজা, হা। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন, হা। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গইন, খ। এই 6টি অক্ষরই কিন্তু ইজহারের অক্ষর। 6টি অক্ষরই কি ইজহারের অক্ষর। তাহলে কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। গয়েন খ। তাহলে হামজা, হা, আইন, হা, গইন, খ। গইন, খ। এই 6টি হলো ইজহারের অক্ষর। তাহলে ইজহারের অক্ষর মনে রাখবেন 6টি। এই 6টি অক্ষর যদি, এই যে দেখেন এখানে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানভিন, এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন, এরপরে কি আছে হামজা, তাহলে আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব আন আমিনু, আন আমিনু, এখানে গুন্না ছাড়া পড়লাম। আনহু, নুন সাকিনের পরে হা। এরপরে আন আমতা, সূরা ফাতিহা, আন আমতা, এখানেও স্পষ্ট করে পড়লাম, গুন্না করলাম না। ওয়ান হাউ, এখানে নুন সাকিনের পরে হাই, হুত্তি, হা। ওয়ান হাউ। এরপর মিন গয়রি, নুন সাকিনের পরে গইন, ইজহার। মিন খৌফিন, এখানেও নুন সাকিনের পরে খ, ইজহারের অক্ষর। এইগুলো গেল নুন সাকিনের পরে ইজহারের অক্ষর। এবার আমরা চলে যাব তানভিনের পরে ইজহারের অক্ষর। মনে রাখবেন তানভিন তো আমরা বলেছি যে 2 জবর, 2 জের, 2 পেশকে তানভিন বলা হয়। এইখানে দেখেন আযাবুন, আযাবুন, বা 2 পেশ বুন। এখন দেখেন আমি যদি বা 2 পেশ বুন বলি সেটাও বুন, আবার বা নুন পেশ বুন বললে সেটাও কিন্তু বুন, ঠিক না? দুইটাই কিন্তু বুন। আযাবুন আলিম, এখানে বুনটাকে স্পষ্ট করব। এখন এখানে আসলে স্পষ্ট কি হচ্ছে এটা একটা বোঝার বিষয় না? নুন সাকিন এবং তানবিনের মধ্যে কোন জিনিসটা স্পষ্ট হচ্ছে? আমরা বুঝতেছি কি যে কি স্পষ্ট হচ্ছে? নুন স্পষ্ট হচ্ছে। স্পষ্ট হচ্ছে, ঠিক না? নুনটাকে আমরা স্পষ্ট করছি। যেমন আমি যদি এটাকে বাংলায় বানান করি তাহলে কি হবে? বয়রস্যু দন্তন্য। এইটাকে যদি বানান করি তাহলে কি হবে? বয়রস্যু দন্তন্য, ঠিক আছে না? কিন্তু আমি যদি একটা উদাহরণ দেখাই, আমি যদি বলি যে মিং, মিং, মিং জুর, এখানে এখানে কিন্তু আর মিন বলতে পারবো না, কারণ এখানে গুন্না হবে। তাহলে এই মিনের বানান, আমি যদি এখানে আরেকটা মিন লিখি, দেখেন আমার ভুল হয়েছে, এখানে আমি যদি মিন লিখি তাহলে ভালো হয়। মিন যদি আমি এখানে লিখি, এখানে নুনের নিচে জের দিলাম, তাহলে এখানে কিন্তু আমি বাংলা বানানে কি লিখবো? হুম, বলেন বাংলা বানানে কি লিখবো আমি? ময়রস্যি দন্তন্য লিখবো না? হ্যাঁ, ময়রস্যি দন্তন্য, তাহলে এটা কি হলো? মিন হলো। আবার এইটাকে যদি আমি মুন বলি, মুন, এটাকে যদি আমি বলি মুন, দেখেন মিম নুন পেশ মুন, এটাকে যদি বাংলায় বানান করি তাহলে কি লিখবো? ময়রস্যু দন্তন্য, এটা লিখলাম মুন। 2 জায়গাতে কিন্তু দন্তন্য কিন্তু স্পষ্ট। কিন্তু এইটা যদি আমি বানান করি তাহলে আমার লেখা উচিত কি বলেন তো? আমরা হয়তো বা ময়রস্যি দন্তন্যই লিখি, কিন্তু আসলে উচ্চারণ নিয়ম হচ্ছে ময়রস্যি অনিস্বার, অনিস্বার।
মিয়ং, অবশ্যই। ঠিক না? যেমন আরেকটা জিনিস দেখেন, আমি যদি ইংরেজি লিখি তাহলে কি হবে? এম, যদি লিখি MEEN, মিন, ধরে নেন, বানানটা MIN-ও লিখতে পারেন, কিন্তু এখানে এন এর উচ্চারণ স্পষ্ট। কিন্তু এটাকে যদি আমি ইংলিশ করি মিং, তাহলে কি লিখবো? MINC। আইএনজি। এনজি। তার মানে কি, এখানে কিন্তু আপনি নুন, এন এর অস্তিত্ব লেখার মধ্যে পাচ্ছেন, কিন্তু উচ্চারণের মধ্যে এন এর উচ্চারণ পাচ্ছেন না কিন্তু। বুঝতে পেরেছেন এবার বিষয়টা? আমরা কি সবাই বুঝেছি? জি স্যার। তার মানে আমরা মূলত নুন সাকিন পড়লে নুনের উচ্চারণটা যেখানে স্পষ্ট হয় সেখানে গুণনা হয় না, এটা মনে রাখবেন। যেখানে নুনের উচ্চারণটা স্পষ্ট হয় সেখানে গুণনা হবে না, এটাই নিয়ম। যেখানে নুনের উচ্চারণটা অস্পষ্ট হয় সেইখানে গুণনা হয়। ক্লিয়ার এবার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন দেখেন, আযাবুন, আমরা যদি বানান করি আযাবুন, এখানে কিন্তু বুনই লিখতে হবে। আযাবুন আলিম, ইজহার হলো, ইজহার, এখানে গুন্না হলো না। নূহান হাদাইনা, হান, হান, হয়কার দন্তন্য। শাইইন আলিম, শাইইন, ইন, এখানেও কিন্তু দন্তন্যের উচ্চারণ আছে স্পষ্ট। গফুরুন হালিম, এখানেও কিন্তু নুনের উচ্চারণ স্পষ্ট। আফুওয়ান গফুরা, আফুওয়ান, ওয়ান, এখানে নুনের উচ্চারণটা কি বা দন্তন্য স্পষ্ট। হাকিমিন খবির, এখানেও কিন্তু নুনের উচ্চারণ স্পষ্ট। তাহলে ইজারের অক্ষর কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষর কার কার পরে আসতে পারে? নুন সাকিন অথবা সাকিন সুকুন যুক্ত নুন, অথবা তানভিন। তানভিন, 2 জবর, 2 জের, 2 পেশ, তানভিনের পরেও আসতে পারে। তা নুন সাকিনের পরে আসুক আর তানভিনের পরে আসুক, সকল অবস্থাতেই আমরা নুনটাকে, এটা মনে রাখবেন, নুনটাকে স্পষ্ট করব। কাকে স্পষ্ট করব? নুন, নুন উচ্চারণটাকে স্পষ্ট করব, তাহলে সেখানের গুণনা হবে না। সবাই বুঝেছেন এবার? হ্যাঁ, স্যার। আচ্ছা, বলেন, কিছু বলবেন আপা? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হলো পরবর্তী আরেকটা পড়ব। ইজহারের অক্ষর 6টি। ইকলাব, ইকলাব শব্দের অর্থ কি? ইজহার শব্দের অর্থ কি এটা বলা হয়নি। ইজহার অর্থ হলো স্পষ্ট করা। ইজহার মানে কি? স্পষ্ট করা। কাকে স্পষ্ট করব? নুনকে, নুনকে, নুন, নুন। আর এর বিধান, যদি বলেন প্রত্যেকটার তো একটা আছে, নিয়ম আছে, তাহলে ইজহারের নিয়ম কি? গুণনা না করা। কথা কিন্তু দুইটা। ইজহারের অর্থ হলো স্পষ্ট করা, আর ইজহারের নিয়ম হলো গুণনা না করা। ঠিক আছে? এবার আমরা চলে যাব ইকলাব। ইকলাবের অর্থ কি? ইকলাবের অর্থ হলো পরিবর্তন করা। ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। এখন বদল কথা করা। হলো, প্রশ্ন আসে না, কাকে পরিবর্তন করব? ওই নুন, কাকে? নুনকে পরিবর্তন করতে হবে। জি। সেটা সুকুন যুক্ত নুন হোক, আর তানবিনের তানবিন। মধ্যে যে উচ্চারিত হয় নুন সেইটা হোক, এখানে পরিবর্তন করতে হবে নুনকে। তাহলে নুনকে পরিবর্তন করে কি করব? এখানে মিমের উচ্চারণ করব। এটা হচ্ছে মূল কথা, প্রথম কথা। তাহলে ইকলাবের অর্থ কি? পরিবর্তন করা। পরিবর্তন করা। তাহলে আমি কাকে পরিবর্তন করব? নুনকে পরিবর্তন করে মিম পড়ব। ক্লিয়ার? জি। এবার ইকলাবের নিয়ম কি? ইকলাবের নিয়ম হচ্ছে গুণনা সহ পড়া। ব্যাপারটা ক্লিয়ার হলো এবার? জি। জি স্যার। অর্থাৎ আপনার নুনকে পরিবর্তন করে মিম পড়ব, এইটা হলো অর্থের বিবেচনায়। ইকলাবের অর্থ যেটা, তা সেই অর্থের বিবেচনায় আমরা নুনকে মিম করব। আর ইকলাবের নিয়ম হলো গুণনা করে পড়া। তাহলে কিভাবে পড়বো?
এখানে দেখেন আন আছে, আন আন আছে, ছোট করে মিম আছে উপরে। এই নুনটাকে আর আমরা আর নুন পড়বো না, নুনটাকে আমরা মিম পড়বো। তাহলে কি হবে? আম। তাহলে কি পড়লাম? আম। আবার গুন্নাও করলাম, আম বিয়া। তাহলে নুনটাকে মিম করে পড়লাম। এইখানে আছে হলো মিন, এরপরে বা। তাহলে যদি নুন সাকিনের পরে বা অক্ষর আসে, তাহলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এটা মনে রাখবেন। পরিবর্তনটা তো এমনি এমনি হবে না। নুনের পরে যদি কি আসে, নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে ওইটাকে পরিবর্তন করতে হবে। কাকে পরিবর্তন করতে হবে? নুনকে নুনটাকে মিম দ্বারা। নুন বুঝতে পেরেছেন? মিম কোন মিম কন্ডিশনে? কন্ডিশন হলো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা অক্ষর আসে। শুধুমাত্র একটা অক্ষর, মনে থাকবে না? বা। ইকলাবের অক্ষর কয়টি? একটি, সেটা হলো বা। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পর বা অক্ষর আসলে সুকুন যুক্ত নুন অথবা তানবিনের মধ্যে উচ্চারিত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। ক্লিয়ার? জি হ্যাঁ, ওস্তাদ। সবাই বুঝেছেন? জি ওস্তাদ। তাহলে এখানে নুন সাকিনের পরে বা আসছে, এই জন্য আমরা মিম বলবো, মিম। উচ্চ বানান কি লিখতে গেলে দেখেন নুন আসবে না, কি আসবে? মিম। এখানে যদি আন বাংলা বানান লিখতে চান, তাহলে কি লিখবেন বলেন তো? আ ময় ব। এখানে কিন্তু দন্তন্য আর আসবে না। আমরা কিন্তু বলেছি দন্তন্য আসা মানে গুন্না না হওয়া। এটা কোনো বইয়ের কথা না, কিন্তু এটা আমি আমার কথা বলছি আর কি, আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি। এটা বইয়ে কোথাও লেখা নাই কিন্তু। আবার বইয়ের মধ্যে খোঁজাখুঁজি করেন না। এরপরে দেখেন এইখানে আছে, দেখেন প্রথমত এটা কিন্তু ওয়াজিব গুন্না সুম। কারণ কি? মিমের উপরে তাজদিদ আছে, তার পূর্বে কি আছে? সিঙ্গেল হরকত পেশ আছে, তার প্রথমে ওয়াজিব গুন্না। এরপরে মিমে আবার কি আছে? দুই পেশ আছে। তার মানে এখানে তানবিন। তানবিন মানে কি? নুনের উচ্চারণ আছে এর মধ্যে। এরপরে আছে বা। তাহলে কিভাবে পড়বো? সোম মুম। কি বলবো? সোম মুম। মানে কি? দুইটা গুন্না। এখানে মুনকে আমরা কি বললাম? মুম বললাম, মুম। সোম মুম, মুন না। এখানে গুন্না করলাম। এরপরে দেখেন খবীরুম বাসীর। এখানে কিন্তু আছে রুন। রুনটাকে আমরা কি করলাম? রুম বললাম। রুনকে রুম বললাম। তাহলে এখানে কি হলো? ইকলাব হয়ে গেল। তাহলে ইকলাবের জন্য দুইটা কথা। একটা হলো ইকলাব অর্থ পরিবর্তন করা, আর ইকলাবের নিয়ম হলো গুন্না করে পড়া। পরিবর্তন কাকে করব? নুনকে সুকুন যুক্ত নুনকে পরিবর্তন করে মিম পড়ব। তানবিনের মধ্যে যে নুনের উচ্চারণ পাই, সেই নুনের উচ্চারণের জায়গাতে মিম উচ্চারণ করব আর গুন্না করে পড়ব। এটা হলো ইকলাব। আচ্ছা, আমি শেষ করে দিই, যেহেতু আগামী সোমবারে ক্লাস। আপনারা রেকর্ডটা শুনলে ইনশাল্লাহ আপনার জন্য সুবিধা হবে, আর এক রেকর্ডে সবগুলো আসলে সুবিধা আছে। এরপর ঈদগম। ঈদগম, এখানে দুইটা কথা বলবো। ঈদগম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। ঈদগম অর্থ কি? মিলিয়ে মিলিয়ে পড়া। এটা হচ্ছে অর্থ, শাব্দিক অর্থে। আর ঈদগমের নিয়ম হলো গুন্না করে পড়া। তবে ঈদগমের সব নিয়মই গুন্না না। মিলানোটা হচ্ছে কমন। মিলানোটা কি? কমন নিয়ম। আর গুন্নাটা হলো কমন না। গুন্নাটা কিছু নিয়ম, এক্সেপশন কিছু আছে। ওই জন্য গুন্নার ব্যাপারটা ওইভাবে কি বলা যাবে না, ঢালাও ভাবে বলা যাবে না যে ঈদগাম মানেই হলো গুন্না, এটা বলা যাবে না। বরং এইটা বলা যাবে যে ঈদগাম মানেই হলো মিলিয়ে পড়া, এটা বলা যাবে। এইটা বলাতে কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু যদি বলেন ঈদগাম মানেই গুন্না করা, তাহলে এটা ভুল হবে কথাটা। আমরা বলছি কিভাবে ভুল হবে। প্রথম আমরা আসি ঈদগাম অর্থ মিলিয়ে পড়া।
তার আগে আমরা একটু জানবো ইদগমের অক্ষর কয়টা। ইদগমের অক্ষর হলো 6টা। ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টা অক্ষরকে যদি আমরা সংক্ষেপ করি তাহলে এটা একত্রে বলতে গেলে মনে রাখার সুবিধার্থে আমরা কি বলতে পারি? ইয়াউমুন। কি বলতে পারি? ইয়াউমুন, মনে রাখার সুবিধার্থে ইয়াউমুন। এই ইয়াউমুন শব্দটাকে আরো যদি মেমোরিতে রাখতে চান তাহলে আরেকটু এখানে কি করতে হবে? হুম আরেকটু কি করতে হবে বলেন তো? আপনার অর্থ মনে রাখতে হবে। ইয়াউমুল ঈদ, ইয়াউমুল জুমআ। ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন। যেমন কোরআনের মধ্যে আছে না, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমিন মানে কি? দিন, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবস। তাহলে ইয়াউমুন শব্দের অর্থ কি? দিন। দিন। এই মনে রাখার সুবিধার্থে দিন বলছি, কিন্তু আসলে দিনের বানানে কিন্তু এরকম মিম নুন নাই। দিনের বানানের সংক্ষিপ্ত হলো ইয়াও, ইয়াও জবর ইয়াও, মিম দুই পেশ মুন, এইটার অর্থ হচ্ছে দিন। কিন্তু এই মিম দুই পেশ মুনটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, কিসের মানে মনে রাখার সুবিধার্থে, ঠিক না? তাহলে এই 4টা অক্ষরের ক্ষেত্রে নিয়ম হলো প্রথমত মিলাতে হবে, আর দ্বিতীয় নিয়ম হলো গুণনা করতে হবে। ভালো করে খেয়াল করবেন। তাহলে এই 4টা অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, কোন 4টা? ইয়া, ওয়াও, মিম, নুন, তাহলে ইদগমের যে 2টা কথা বললাম, প্রথম কথা হচ্ছে মিলাতে হবে, দ্বিতীয় কথা হলো গুণনা করতে হবে। কোন 4টা অক্ষরে? এই 4টা অক্ষরে। কিন্তু লাম এবং র, এই 2টা অক্ষরের ক্ষেত্রে কিন্তু গুণনা হবে না। কি হবে? মিলাতে হবে। তাহলে ইদগমের নিয়মটা হচ্ছে 2 ভাগে বিভক্ত। কমন নিয়ম হলো মিলিয়ে পড়া। কমন নিয়ম কি? মিলিয়ে পড়া। আর গুণনার ক্ষেত্রে এই 4টাতে গুণনা হবে, বাকি 2টাতে গুণনা হবে না। আমার এই কথাগুলো সবাই বুঝেছেন তো? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে ইনশাআল্লাহ, এখানে ইয়াউমুন আলহামদুলিল্লাহ। শব্দটা মনে রাখবেন। ইয়াউমুন শব্দের অর্থই হলো দিন, কিন্তু সেই দিন বানানটা হলো এইটা। কিন্তু আমরা মনের মানে তাজবিদের রুলস মনে রাখার সুবিধার্থে আমরা বানানটা লিখলাম হলো মিম দুই পেশ মুনটাকে লিখলাম মিম নুন পেশ মুন। তাহলে আমরা এখানে 4টা অক্ষর পেয়ে গেলাম, ইয়া, ওয়াও, মিম, নুন পেয়ে গেলাম। আর থাকে লাম এবং র। তাহলে ইয়াউমুনের ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে এটা মিলাতে হবে এবং গুণনা করতে হবে। আর লাম এবং র এর ক্ষেত্রে মিলাবেন কিন্তু গুণনা করবেন না। আমরা এখন চলে যাব একটু উদাহরণে। যেমন দেখেন, মা মা মিম নুন জবর কি আছে? মান। তার পরের অক্ষর কি আছে? ইয়া। তাহলে আমরা প্রথম যে নিয়মটা বললাম মিলানো, এখানে মিলালাম কিভাবে সেটা আপনাদেরকে আগে দেখাবো। মিলালাম হলো, দেখেন নুনের উপরে কিন্তু সুকুন আছে, তারপরে ইয়ার উপরে কি আছে? তাজদিদ। মনে রাখবেন, ইদগম যেখানে তাজদিদ সেখানে। কি বললাম? ইদগম যেখানে, তাসদীদ সেখানে। ইদগমের অক্ষর আসবে নুন সাকিন অথবা তানবিনের পরে আর তাজদিদ থাকবে না, এটা হতেই পারে না। কি বললাম? ইদগমের অক্ষর আসবে নুন সাকিন অথবা তানবিনের পরে, অথবা মিম সাকিনের পরে, ওই আগে যে মিম সাকিন পড়েছি, মিম সাকিনের পরে অথবা নুন সাকিন তানবিনের পরে ইদগমের অক্ষর আসবে, অথচ তার উপরে তাজদিদ থাকবে না, এটা অসম্ভব। বুঝেছেন? তাহলে এখানে দেখেন প্রত্যেকটা ইদগমের অক্ষরে কিন্তু তাজদিদ আছে। এখানে তাজদিদ, ওয়াওয়ে তাজদিদ, এখানে নুনে তাজদিদ, এখানে লামে তাজদিদ, এখানে রয়ে তাজদিদ। এই তাজদিদ প্রত্যেকটাতে আছে। তা যেহেতু নুন সাকিনের পরে ইদগমের অক্ষরে তাজদিদ, এই জন্য আমরা প্রথম নুনটাকে আমরা কিন্তু পড়ছি না। এবং আপনারা খেয়াল করেন যে এখানে কিন্তু 2টা শব্দ, মান একটা, ইয়াশা একটা। তাহলে আমরা কি করব? মানের মিমটাকে, জবরযুক্ত মিমটাকে এই ইয়াকে কানেক্ট করবে। জবরযুক্ত মিম কাকে কানেক্ট করবে? ইয়াকে। তাহলে দেখেন এখানে সে কিন্তু জাম করছে, জাম।
নুনকে না পড়ে জাম করে কোন জায়গা যাচ্ছে, ইয়ার উপরে চলে যাচ্ছে। তাহলে এটা কি মিলানো হচ্ছে না একটার সাথে আরেকটা? হ্যাঁ, জি স্যার যদি জি আপনি স্যার এভাবে পড়তেন মান ইয়াশা, তাহলে কি মিলানো হতো? হতো না। জি না আপনি প্রি পড়লেন মাই, মিলালেন, এরপরে আবার গুণনাও করলেন মাই ইয়াশা। এটা কি হলো? মিলালেন আর গুণনা করলেন। এরপরে এখানে দেখেন নুন সাকিনের পরে ওয়াও, তাহলে কিভাবে পড়বেন? এখানে নুনকে পড়বেন না, পড়বেন কাকে? ওয়াও কে পড়বেন। মিউ, গুণনাও করলেন আবার মিলালেন। এরপরে দেখেন এখানে নুন সাকিন পরে মিম, মিম মা ইন, এখানেও কিন্তু নুন সাকিনকে পড়েননি আপনি। মিন নি'মাতিন, এখানে নুন সাকিনের পর আরেকটা নুন আছে তাজদিদ যুক্ত, আপনি প্রথম নুন কি পড়েননি। মাল্লাম, এখানে কিন্তু এই চারটাতে আমরা কিন্তু গুণনা করলাম। এবার কি করব? শুধু মিলাবো, গুণনা হবে না। এই মিমটা এই লামকে ধরবে, মাল্লাম, দ্রুত পড়তে হবে যেহেতু গুণনা নাই। মাল্লাম। আবার এখানে মির রব্বিহিম, এখানে নুন সাকিন, নুন সাকিনকে পড়বো না, বরং এই জেদ যুক্ত মিমটা র কে ধরবে। তাহলে কি হবে? মির রব্বিহিম। এখানেও কি হবে না? গুণনা হবে না। তাহলে আমরা দেখলাম ঈদগমের দুইটা কথা। একটা হলো ঈদগম অর্থ মিলানো, আরেকটা কথা হলো ঈদগম মিলাবে গুন্না সহ, ঈদগম আবার গুন্না ছাড়াও মিলাবে। ক্লিয়ার? জি স্যার এবার স্যার। আমরা চলে যাব তানবিনের মধ্যে। ওজুহুন, দেখেন হায়ের উপরে কয় পেশ? 2 পেশ। তারপরে কি আছে? ঈদগমের অক্ষর আছে ইয়া, ইয়ার উপরে কি আছে? তাজদিদ আছে না? তাহলে এখন কিভাবে পড়বো? গুন্না সহ পড়তে হবে। ওজুহুই, আসলে হুন মানে কি? হুন মানে কিন্তু হানুন পেশ হুন। তাহলে এখানে আমরা কিন্তু নুনের উচ্চারণ করি নাই। ওজুহুই ইয়াউমাইযিন সিনাতুন ওয়ালা নাওম আদুউম মুবিন। প্রত্যেকটা অক্ষরে, ঈদগমের অক্ষরের আগে দেখবেন তানবিন আছে। ওই তানবিন মানেই হলো এখানে সুকুন যুক্ত নুন গোপন আছে, উচ্চারণে আছে, কিন্তু আমরা পড়ছি না। আমিলাতুন নাসিবা, নাসিবা, এখানে কিন্তু দেখেন আমিলাতুন, এখানে গুন্না হলো। এই চারটার ক্ষেত্রে গুন্না সহ মিলালাম। রিজকাল্লাকুম, এখানে গুন্না করলাম না কিন্তু মিলালাম। রিজকাল্লাকুম। গফুরুর রহিম, এখানে কিন্তু গুন্না করলাম না, কি করলাম? মিলালাম, মিলিয়ে পড়লাম। তাহলে ঈদগামের ঈদগামের ক্ষেত্রে দুইটা কথা। একটা হলো যে কি, একটা হলো মিলানো হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য। ঈদগামের 6টি অক্ষরের ক্ষেত্রে মিলানোটা 6টার ক্ষেত্রেই প্রযোজ্য। আর এই কারণেই ঈদগামের অক্ষরের উপরে কি থাকে? মিলানোর কারণে তাজদিদ থাকে। আর 4টা অক্ষরের ক্ষেত্রে গুন্না সহ মিলানো, আর 2টা অক্ষরের ক্ষেত্রে শুধুমাত্র মিলানো, গুন্না ছাড়া। তাহলে আমরা ইজহারের অক্ষর কয়টা বলেছিলাম? 6। ইকলাবের কয়? 1। আর ইদগমের 6, কয়টা হলো টোটাল? 13। 13 মানে ইজহারের 6, ইদগমের 6, 12, আর ইকলাবের 1, 13। আর অ্যারাবিক লেটার কয়টা? 29টি, 28। 28টি, যেটা 28টি। উচ্চারিত হয় হলো 28টা। তা যদি 13টা 28 থেকে চলে যায় তাহলে থাকে কয়টা? 15। 15 আপনি যদি 13টা মুখস্থ করে ফেলেন তাহলে বাকি 15টা কি মুখস্থ করতে হয়? না, জি না না। না। অর্থাৎ আপনার বাড়ি যদি মানে 4 শ্রেণীর লোক থাকে, 4 শ্রেণীর, তার মধ্যে মনে করেন যশোরের একজন, খুলনার একজন, রাজশাহীর একজন, বাকি সবাই হচ্ছে আপনার চট্টগ্রামের। ভালো করে বোঝেন, যশোরের একজন, খুলনার একজন, আবার রাজশাহীর একজন, বাকি যারা আছে সবাই কি চট্টগ্রামের। চট্টগ্রাম তাহলে আপনি কি
চট্টগ্রামের লোকদেরকে মানে আলাদা করে মুখস্থ করবেন, নাকি এই তিনটা জেলার লোক তিনজনকে আলাদা মুখস্থ রাখলে বাকি সব চট্টগ্রাম বলতে পারবেন? জি জি স্যার। আপনি কিন্তু চট্টগ্রামের লোকদেরকে মনে রাখার দরকার নাই। যখন ওই তিনটা লোককে আলাদা করতে পারলেন, যশোর, খুলনা, বাকি রাজশাহীর তিনজনকে, তখন কিন্তু বাকি সবাই চট্টগ্রামের, ঠিক কিনা? জি স্যার। তা আপনি যদি 28টি অক্ষরের মধ্যে ইজহারকে আলাদা করতে পারলেন, ইকলাবকে আলাদা করতে পারলেন, ইদগমকে আলাদা করতে পারলেন, বাকি ইকফাকে আর আলাদা করার দরকার নাই, ওটা অটোমেটিক্যালি আলাদা হয়েই যাবে, ঠিক না? জি ওই স্যার। 13টা অক্ষর যদি ভালো করে মুখস্থ করেন, বাকি 15টা ইকফা এটা বলার অপেক্ষা রাখবে না। এখন ইকফার ক্ষেত্রে দুইটা কথা। প্রথম কথা হলো, ইকফা মানে হচ্ছে গোপন করা। ইকফা মানে কি? গোপন করা। গোপন করা। আরেকটা হলো, ইকফার নিয়ম হচ্ছে গুণনা করা। ইকফার মধ্যে কিন্তু সকল অক্ষরের ক্ষেত্রে গুণনা করতে হবে। গোপন করা, এখন প্রশ্ন হলো কাকে গোপন করব আমরা? কাকে গোপন করব? ইকফা হলো নুনকে। নুন সাকিনের বা না না না, নুনকে গোপন করব। নুনের উচ্চারণকে গোপন করব। নুনকে। নুনের উচ্চারণ মানে কি? দন্তন্বয়ের উচ্চারণ। ইংরেজিতে বলেন তাহলে এন এর উচ্চারণ গোপন করব। কার উচ্চারণ? বাংলায় হচ্ছে দন্তন্বয়ের উচ্চারণ গোপন করব, আর ইংরেজিতে এন এর উচ্চারণ গোপন করব। যেমন দেখেন, এখানে আছে কি আংতা, বানান করেন। আংতা বানান কিভাবে লিখবেন? আ অনেসার তয়কারে তা। এবার যদি ইংরেজিতে বলেন তাহলে কি হবে? এ এন জি, আং। এখানে কিন্তু আং বা ইউ দিতে পারেন, আং ইউ দিতে পারেন, বা এ দিতে পারেন, যেটাই দেন না কেন। যেমন আমরা যদি বলি ইট, ইটিং, টিং, 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 ওখানে কিন্তু আইএনজির মানে অনেশ্বর হয়, আর ওখানে আইএনজির উচ্চারণের মধ্যে কিন্তু এনটা স্পষ্ট হয় না। আইএনজির উচ্চারণ মধ্যে কি স্পষ্ট হয় এনটা? হয় না। তার মানে সহজ পদ্ধতি, সহজ পদ্ধতি হলো ইকফার মধ্যে অনেশ্বরের উচ্চারণ করবেন বাংলায়, আর ইংরেজিতে আইএনজির উচ্চারণ করবেন। তাহলে আপনার ওই উচ্চারণটা হলে অস্পষ্ট হয়ে গেল নুনটা, আর গুণনা তো হবেই। 15টা অক্ষরের ক্ষেত্রেই গুণনা হবে। যেমন এখানে আপনি যদি বলেন তা, তবে আসল নিয়ম হচ্ছে নুনের পরে যে অক্ষরটা আসবে ইকফা, জিব মানে মাখরাজটা সেখানেই চলে যাবে, জিব্বাটা। যেমন এখানে আছে নুন সাকিনের পরে তা, এর মাখরাজ কোথায়? জিব্বার আগা নিচের দাঁতের গোড়া। এটা হচ্ছে যারা ভালো পারেন তাদের জন্য। আর যারা প্রাথমিক স্টেজে আছেন তারা অনেশ্বরের উচ্চারণ করলেই যথেষ্ট। তাহলে আমরা কি বলবো? তা, উনসা, মিউ জুইন, দাদা, আনজারা, আনজালহু। তাহলে এই 4টা নিয়ম হলো ইজহারের নিয়ম। বাকি অক্ষরগুলোর প্র্যাকটিস করালাম না। তানবিনের পরেও আসতে পারে, নুন সাকিনের তানবিনের পরেও কিন্তু ইকফার অক্ষর আসতে পারে। যেমন এখানে দেখেন, জান্নাতিন, তিন, তারপরে তা, তাজরি। তাহলে এখানে তানবিনের পরে ইকফার অক্ষর তা। মা সাজ্জাজা, এখানে তানবিনের পরে সা, ইকফার অক্ষর। জামিল, এখানে তানবিনের পরে ইকফার অক্ষর হচ্ছে জিম। তাহলে আমরা ফিনিশিং দিব এভাবে যে নুন সাকিনের 4টা নিয়ম। আর নুন সাকিন মানে শুধু নুন সাকিন না, নুন সাকিন মানে নুন সুকুন এবং তানবিন। প্রথম নিয়ম হচ্ছে ইজহার। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা, নিয়ম গুণনা না করা। ইজহারের অক্ষর 6টি। ইকলাব, ইকলাবের অর্থ হলো পরিবর্তন করা, আর নিয়ম হচ্ছে গুণনা করে পড়া। কি পরিবর্তন হবে? নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এরপরে ইদগম। ইদগম, এটা ইদগম মানে হচ্ছে মিলিয়ে পড়া। ইদগম দুই ধরনের হয়। 6টি অক্ষরের মধ্যে 4টিতে হলো গুণনা সহ মিলানো, আর 2টিতে হলো গুণনা ছাড়া মিলানো।
এরপরে বাকি যে 15টি অক্ষর আছে সেগুলো হচ্ছে ইকফা। ইকফার অর্থ হলো গোপন করা, ইকফার নিয়ম হচ্ছে গুণনা করা। তা আমরা মোটামুটি নুন সাকিন তানবিনের নিয়মটা শেষ করলাম। আগামী শনিবার আমরা আবারও বলছি, আমাদের শনিবারের থেকে তাজবিদের ক্লাসটা, শনি সোম যে ক্লাসটা হয় সকালবেলায়, এইটা হবে 6:15 থেকে আগামী সপ্তাহে। তা আপনারা 6:15 থেকে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ। আর এই রেকর্ডটা ইনশাআল্লাহ। আমরা একবারেই নিলাম, এই জন্য আমরা ইচ্ছা করেছিলাম প্রথমে ইজহারটা শুধু পড়াবো, কিন্তু দেখলাম একবারে পড়ালে আপনাদের সুবিধা হলো যে পুরো সপ্তাহ জুড়ে এটা আপনি শুনলে আপনারা ইনশাল্লাহ ভালো আশা করি আয়ত্ত করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় আগামী শনিবার ইনশাল্লাহ আমরা আরো আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করব, আল্লাহ যদি জি আমাদেরকে স্যার। তৌফিক দান স্যার, করেন। বলেন। জি স্যার। স্যার একটু যে কোরআন থেকে তেলাওয়াতের সময় আমাদেরকে একটু বুঝাই দিতে